তাহলে মান্নারে নেই, যেহেতু ছবি রোমান্টিক ছবি, আমরা অ্যাকশন রোমান্টিক বানাচ্ছি, মান্না হলে ভালো হবে। কত আপনার টাকা পয়সা কত, কোনো আমার মান্নার কোনো টাকা পয়সা আমাকে দিতে হবে না, আমি এমনি করবো ছবি, খান সাহেবের ছবি, মুভি মোগলনি। চাকর করছি, জাহাঙ্গীর খান সাহেব গিয়া বলাকা হলে চাকর দেখছে, তো উনি তখন ওরা কথা বললো যে ছবি বানাবো, তাহলে এই অনেকদিন পরে ছবি বানাবো, আপনার এই ছবিটা ভালো লাগছে, আপনি আমার ছবি বানাবো। এই শুরু হলো প্রেম দিওয়ানার কাহিনী। সত্যি আমি প্রেম দিওয়ানা, আমি শশীকে ভালোবাসি। তো এর পরবর্তীতে তাহলে কাকে কাকে নেবেন, যেহেতু ওটা ইলিয়াস কাঞ্চন ওই ছবি ভালো করছে, তাকেই না। তো কাঞ্চন ভাই তখন বললো যে তাহলে আপনি কাঞ্চনের সাথে কথা বলেন, কথা বলে আমরা সাইন করাই, টাকা নেবেন কত, ক্লিয়ার বললাম যে টাকা নিয়ে কত, বললো যে তখন মনে হয় 4 লাখ 4.5 লাখ এরকম কাঞ্চন ভাই। তো বললো আচ্ছা ঠিক আছে। গেছি অফিসে, আমি কাঞ্চন ভাই, জাহাঙ্গীর খান সাহেব, কাউসা, তারপর আবার মিষ্টির নিচে 5 কেজি, যেহেতু একটা আছে মনের মধ্যে যে তাকে নিয়ে নি কোনো দিন নিতে যাচ্ছে, নিয়েও অফিসে গেলাম, কথাবার্তা করলো, উনি একটু চা খাওয়াইলো। আমি বললাম ভাই তাহলে এই কাগজপত্র তো আমি সব নিয়ে গেছি, চেক নিয়ে গেছি, তাহলে চেকটা দেই, সাইনিং করেন, বিসমিল্লাহ করেন। তো কত টাকা, টাকা কত? আমি বললাম তো আপনার সাথে সকালে কথাই গেল 4 লাখ 4.5 লাখ। না আমি 6 লাখের নিচে করবো না। হ্যাঁ, তা আমার তো হাত পা শুয়ে গেল, আর এটা কি কথা? তো খান সাহেবের চোখ মুখ ফর্সা মানুষ, লাল হয়ে গেছে। আমি না, আপনাদের সাথে কথা বলে আসি না, খান সাহেব বললাম। আপনি যখন সকালে বলতেন তাহলে আমি খান সাহেবের বলতাম যে কাঞ্চন ভাই 6 লাখ নেব, এটা তাহলে তো আমি 2 নম্বর হয়ে যাচ্ছি। যাই হোক, কথাবার্তা আর হয় নাই, মনে নেই। তো পরে আমরা চলে আসি। তো পরে এই মান্না ঘুরতো, দেখা হলে বলতো ভাই আপনার ছবি তো বাম্পার, ছবিটা ভাই আমরা নিয়ে। তো সন্ধ্যার দিকে বেশি গেছি থেকে যে মান্না তো ওই শিল্পী সমিতি পরিচালক সমিতিকে ঘুরতো না, থাকতো সবাই এখানে আড্ডা। তো পরে ওই বললাম যে আপনারা দেখি খান সাহেবের এখানে চেষ্টা করলে হয়তো হতে পারে। ভাই ভাই যেমনি হোক একটা চেষ্টা করে দেখেন। আমি আপনার কালকে দুপুরে পরে আসেন, আমি আগে সকালে গিয়ে কথা বলি। তো ছিল হলো কাঞ্চন চম্পা, চাকুরে কাস্টিনা। তো পরে চম্পার সাথে কথাবার্তা মোটামুটি ফাইনাল। গেলাম ওই খান সাহেবের বললাম এই ঘটনা, তাহলে মান্নারে নেই, যেহেতু ছবি রোমান্টিক ছবি, আমরা অ্যাকশন রোমান্টিক বানাচ্ছি, মান্না হলে ভালো হবে। মান্নার কাশেমালার প্রেম হিট আছে, আবার ওই যে কুন্টু ভাইয়ের একটা ছবি হিট আছে। তো বললো তাহলে আসতে বলেন। তো পরে বিকেলে মান্না তো ঝড়ের বেগে এসে হাজির। আসতে কথাবার্তা বললো। তো বললো যে কত আপনার টাকা পয়সা কত, কোনো আমার মান্নার কোনো টাকা পয়সা আমাকে দিতে হবে না, আমি এমনি করবো ছবি, খান সাহেবের ছবি, মুভি মোগলনি। চম্পা ছিল তো কত জানি 2.5 লাখ কি 3 লাখ এরকম না। চম্পা পরে আমার চম্পার কাছে গেছি রাত্রে। রাতে ওই দিনই আগের দিন রাতে আমি ঘটনাতে ঘটে গেছে কিসে এই কাঞ্চন ভাই এরকম করছে। জাহাঙ্গীর খান সাহেব তো খুব দুঃখ পাইছে, তো এখন তো ওনার তো নেওয়া যাচ্ছে না। তো বলে তাহলে কী করবেন? আমি বলি তাহলে আপনার সাথে মানায় নেই, আপনি যদি কর তাহলে হবে, তাহলে নাহলে নিব না, কারণ স্টার হিরোইন থাকতেছে, তার একটা ইয়ে লাগে না। তো বললো আচ্ছা নেন। আচ্ছা ঠিক আছে। তো পরের দিন মান্নারে চম্পা সবাই সাইনিং টাইনিং দিয়ে আমরা শুরু করলাম। তোমারই প্রেমে মুগ্ধ হয়ে আমি তোমার কাছে। আর একটা কাহিনী আছে যে এটার সাথে, যে আমার ইচ্ছা থাকে কি, যখন আমি দেখি প্রডিউসার বড় হয় তখন কিন্তু কাস্টিং বড় নিতে ইচ্ছা করে। ইলিয়াস কাঞ্চন, চম্পা, শাবনাজ নাই, জাহাঙ্গীর খান সাহেবেরও এরকম ইচ্ছা, বড় কাস্টিং যা আছে সব নেন বাংলাদেশে। তো শাবনাজ নাইমের পিছিয়ে ঘুরলাম অনেক, শাবনাজ কই নাইম, নাইমের শাবনাজ, এখানে
ওয়ারলেস হলো নাইমের বাড়ি, এখানে বাড়িতেও আসছি, শাবনাজের শুটিং স্পটেও কথা হয়েছে। তারপরে আজকাল পরশু করতে করতে 3 মাস ঘুরেছে আমার, তো পরে হয়নি। আগে না পরে 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 আগে তো মেন কাস্টিং 2টা নেওয়ার কথা ছিল। তো যাই পরে ওরা দেখলাম ঘুরাইতেছে, তো আমি একদিন গিয়ে বললাম খান সাহেব যে এই খান সাহেব এই ঘটনা, ওরা তো আমার প্রচণ্ড ঘুরাইতেছে, এরা মনে করবে কিনা, এরকম করতেছে কেন বুঝতেছি না। এমনকি এরও যারা যারা এই শাবনাজ নাইমের ছবি যারা ডিরেক্টর তাদেরকেও বলছে। তো যাই হোক হয় নাই। তো পরে খান সাহেব আবার ছিল, তাদের ঘরে তো অনেক নায়িকা, তারা নতুন নিছে না, তো আমরা নতুন নায়িকা নাই, আমার মেন নায়িকা থাকলেই হবে, চম্পা আর মান্না থাকলেই হবে। তখন ওই খুঁজে বের করা হলো সঙ্গীতারে, বের করে ফটো সেশন করে টোরে দেখানো হলো, খান সাহেব পছন্দ করলো, তখন নেওয়া হলো তারে। আর এই শাহিন আলম হলো তোমার এই এবিসিতে ঘুরতো, শাহিনরা কইলাম যে চলো তোমার একটা ছবিতে নেই, এই শাহিন আলমরে নেওয়া হয়েছে, শাহিন আলম আর সঙ্গীতা। আমি মরেছি তাই তো তোমার হাত ধরেছি, তুমি বিনা আমি দিশাহারা। পরে পরের দিন মান্নারে চম্পা সবাই সাইন দিয়ে আমরা শুরু করলাম।